জ্ঞানকোষ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সর্বনাম পদ। যে নামপদ বিশেষ্য পদের পরিবর্তে বসে বিশেষ্য পদের অর্থকেই প্রকাশ করে এবং বাক্যকে শ্রুতি মধুর করে তোলে তাকেই সর্বনাম পদ বলি। কারণ আমরা যদি একটা বাক্যে বারবার একই বিশেষ্য পদ ব্যবহার করতে থাকি তাহলে সেটা শুনতে ভালো লাগে না। সেই জন্য সেই বিশেষ্য পদের পরিবর্তে আমরা সর্বনাম পদ ব্যবহার করে থাকি। সর্বনাম পদকে মোট 8টা ভাগে ভাগ করা যায়। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক যদি কোনো বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম বসে তখন তাকে আমরা বলি ব্যক্তিবাচক সর্বনাম। এর আবার 3টে ভাগ: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। উত্তম পুরুষের সর্বনাম যখন হবে নিজেকে বোঝাবে, যেমন আমি, মুই, মোরা ইত্যাদি। মধ্যম পুরুষ যখন সামনে উপস্থিত কোনো ব্যক্তিকে বোঝানো হবে, তুই, তোরা, তোমরা, আপনি, আপনারা ইত্যাদি। প্রথম পুরুষে যখন তৃতীয় ব্যক্তির অনুপস্থিতি অথবা অনুপস্থিত ব্যক্তি যিনি সামনে নেই তার সম্পর্কে কিছু বলা হবে তখন হবে প্রথম পুরুষ, যেমন সে, তিনি, তাকে, তারা ইত্যাদি। এবার দ্বিতীয় ভাগ, নির্দেশক সর্বনাম। যখন কাউকে নির্দেশ করে কিছু বলা হবে তখন এই সময় তাকে বলা হবে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম যখন প্রাণীবাচক কাউকে বোঝানো হবে তখন বলা হবে এ, একে, ইনি। অপ্রাণীবাচক হলে এই, এটা। দূরের কোনো বস্তু হলে বা ব্যক্তি হলে ওই, ওটা বা উনি ইত্যাদি। এবার হচ্ছে অনির্দেশক সর্বনাম। আমরা নির্দেশ করে কাউকে বোঝালাম নির্দেশক সর্বনামে। অনির্দেশক সর্বনামে কি হবে? নির্দেশ করে কাউকে বোঝানো হবে না। কিরকম? যেমন কেউ কেউ, কিছু কিছু। তাহলে কেউ কেউ, কিছু কিছু, কাউকে কাউকে, কোথাও কোথাও এরকম যখন বলবো তখন কি বোঝাবে? তখন একটা অনির্দিষ্ট ভাব বোঝাবে, নির্দেশ করে কিন্তু কাউকে আমরা বলছি না। সাকল্যবাচক সর্বনাম। যখন আমরা সাকল্যবাচক বিশেষ্য পড়েছি সেই সাকল্য টোটাল যখন আমরা বোঝাবো তখন সেই সর্বনাম হলে সব, সকল, তখন হবে সাকল্যবাচক সর্বনাম। সম্বন্ধবাচক সর্বনাম। কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্বন্ধ করা, যে, যিনি, যারা। এইরকম সর্বনামে আরেকটা পাচ্ছি, যখন দুটো সর্বনাম পদ যখন একে অপরের উপর নির্ভরশীল হয়, একটা না হলে আরেকটা হবে না, সেই পরিস্থিতিকে এবং বাক্যের মধ্যে সে বসে একটা বাক্যের মধ্যে একটা সঙ্গতি তৈরি করে তখন তাকে আমরা বলবো নিত্য সম্বন্ধী সর্বনাম। যেমন যে, সে, যে ভালো নাচে সে ভালো পড়াশোনাও করে। অর্থাৎ এই নাচে এবং পড়াশোনা করে এই দুটোর মধ্যে যখন এই সম্বন্ধ যে এবং সে দিয়ে যখন সম্বন্ধ হচ্ছে তখন আমরা তাকে বলবো নিত্য সম্বন্ধী সর্বনাম। প্রশ্নসূচক সর্বনাম, প্রশ্ন করার ভাব আসবে, কি, কে, কাকে, কেন ইত্যাদি। আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম সবসময় নিজেকে বোঝাবে। কিরকম? আপনি, আপনি, স্বয়ং। যখন নিজের কথা বোঝাবে সর্বনাম হিসাবে তখন সেটা আত্মবাচক সর্বনাম হবে। পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনাম কি? দুটো পক্ষের করে নির্ভরতা থাকবে ছাড়াই যে কি হবে, মানে একে অপরের উপর নির্ভর নয়। আগে যেটা আমরা পড়েছিলাম একে অপরের উপর নির্ভর হলে নিত্য সম্বন্ধী সর্বনাম হয়, এটা কিন্তু সেটা নয়। যেমন দুটো এই সর্বনাম নিজে নিজেই কাজ করবে। কিরকম? আপনা আপনি, নিজে নিজেই, সেখানে কিন্তু কারোর উপর নির্ভরশীলতা নয়, তখন তাকে আমরা বলবো পারস্পরিক সর্বনাম। এই 8টা হলো সর্বনামের ভাগ। এখন আমরা দেখবো সর্বনামের বিশেষ কিছু প্রয়োগ বৈশিষ্ট্য আছে। কিরকম? বিশেষণ রূপে যদি যখন প্রয়োগ হবে, যে সব ছাত্ররা যাবে তারা হাত তোলো, অর্থাৎ সব ছাত্র যাবে না, বিশেষ কিছু ছাত্র যাবে, সেই বিশেষিত করা ছাত্রদেরই বোঝানো হয়েছে এখানে সর্বনাম দিয়ে। ক্রিয়া বিশেষণ রূপে ফিরে আসবো এখনই, এখান দিয়ে ক্রিয়াকে বিশেষিত করা হচ্ছে, মানে ক্রিয়াপদকে। সর্বনামের দ্বিত্ব। সর্বনামকে দুবার করে বসিয়ে একটা বিশেষভাবে ব্যবহার করে, যেমন কারো কারো মতে তিনি ঠিক করেছেন, কারো কারো, অনির্দেশক সর্বনাম। অন্যাদিবাচক সর্বনাম। অন্যের কথায় কান দিও না, এখানে অন্যের হবে অন্যাদিবাচক সর্বনাম। সুতরাং সর্বনামের এই ভাগগুলো আশা করি আলোচনা হয়েছে ঠিকঠাক মতো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা অব্যয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। Follow জ্ঞানকোষ for more such content.